নিখিল ত্রিপুরা শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভার উদ্যোগে রবিবার আগরতলার শিববাড়িতে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। এই রক্তদান শিবির পরিদর্শন করেন প্রভুপাদ নিত্যগোপাল গোস্বামী ও প্রভুপাদ প্রেমগোপাল গোস্বামী। প্রসঙ্গত প্রতি বছরের 7 দিন ব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভা সে উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। প্রায় শতাধিক মানুষ এই শিবিরে রক্তদান করবেন বলে জানা গিয়েছে। ভবের কাজ যথাযথভাবে করতে পারাটাই হরিভক্তি, এইভাবে আলোচনা করলেন প্রভুপাদ নিত্যগোপাল গোস্বামী। তিনি বললেন, মহাপ্রভু সকল জীবকে বুকে টেনে নেবার কথা বলেছেন। তার প্রকৃষ্ট উদাহরণ হলো জগাই মাধাই। জগাই মাধাই নিতাই চাঁদের মাথায় আঘাত করে রক্তপাত ঘটানোর পরেও নিতাই চাঁদ তাদের বুকে টেনে নিয়েছেন এবং এই বিষয়বস্তুটাই সমগ্র গৌর ভাবাদর্শের প্রচার, অর্থাৎ ব্যক্তি যেই হোক না কেন তাকে প্রেমের মাধ্যমে কাছে টেনে নিতে হবে। প্রভু মদন গোপালের ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে হরিভক্তি প্রচারণী সভা শ্রীমৎ মহাপ্রভুর আবির্ভাব তিথিতে যে বার্ষিক মহাসম্মেলনের আয়োজন প্রতি বছর করে আসছে, সেই মহাসম্মেলনকে কেন্দ্র করে 24 বছর ধরে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। এবছর প্রায় 100 জন মানুষ রক্তদান করবে বলে জানা গেছে। মানুষের কাছে টাকা পয়সা চাইলে মানুষ মোহ ত্যাগ করে টাকা পয়সা দিতে পারে, কিন্তু রক্ত চাইলে তারা চিন্তা করে, ভয় পায়। তারপরেও যারা রক্ত দেয় তার মাধ্যমে শ্রেষ্ঠ মানবতার প্রকাশ হয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কোনো সম্বন্ধ রক্তদানে থাকে না। কেবল বিপদগ্রস্ত মানুষের রক্ত পেয়ে জীবন বাঁচবে এবং এখানেই রক্তদানের সার্থকতা। রক্তের কোনো বিকল্প নেই। কৃত্রিম রক্ত এখনো তৈরি করা সম্ভব হয়নি, তাই এ যাবৎ রক্তদানই শ্রেষ্ঠ দান। যথাযথভাবে করতে পারাটাই হচ্ছে হরিভক্তি। সেখানে কোনো আপনপর নাই, সেখানে প্রিয় অপ্রিয় নাই, সেখানে পছন্দ অপছন্দ নাই। সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে বিশুদ্ধ মানবত্বের যে প্রকাশ, সেটাই হচ্ছে হরিভক্তি। শ্রীমন মহাপ্রভু তিনি এই কলিতে এসে জীবকে হরিনামকে আশ্রয় করে এই শিক্ষাই প্রদান করেছেন। সকলকে কাছে টেনে নাও, সকলকে বুকে টেনে নাও। তার শ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে জগাই মাধাই। জগাই মাধাই অত্যন্ত উচ্ছৃঙ্খল, নেশাগ্রস্ত। নিতাই চাঁদের ওই মাথায় আঘাত করে রক্তপাত ঘটিয়ে দিলেন। তারপরেও নিতাই চাঁদ তাকে দুটো হাত বাড়িয়ে বুকে টেনে নিলেন। এই যে দৃশ্যটা, এটা সমগ্র শ্রী গৌর ভাবাদর্শের প্রচারক। অর্থাৎ সে যেই হোক না কেন তাকে প্রেমের দ্বারা তুমি কাছে টেনে নাও, প্রেমের দ্বারা তার হৃদয়ের যে দুর্বৃত্ত ভাব আছে, উচ্ছৃঙ্খল ভাব আছে, তাকে প্রশমিত করো। তা প্রভু মদন গোপালের যে আদর্শ, সেই আদর্শে উদ্বুদ্ধ হয়ে হরিভক্তি প্রচারিণী সভা শ্রীমন মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথিকে কেন্দ্রবিন্দু করে যে বার্ষিক মহাসম্মেলনের আয়োজন প্রতি বছর করে এসেছে, তার মধ্যে সুদীর্ঘ প্রায় 25 বছর ব্যাপী আমরা রক্তদান শিবিরের আয়োজন করে চলেছি। এবছরও রক্তদান শিবিরে আশা করছি কাছাকাছি 100 মানুষ রক্তদান করবে। আমাদের পূর্বে লিপিবদ্ধ যারা রক্তদান করবে তাদের ওই সূচিতে আমরা এরকমটাই জানতে পারছি। যাই হোক, রক্তদান মহৎদান। কারোর কাছে টাকা পয়সা চাইলে অর্থের মোহ ত্যাগ করে কেউ অর্থ দান করলে করতেও পারে, করেও। কিন্তু যদি রক্ত চাওয়া যায় তখন মানুষ একটু ভয় পায়, চিন্তা করে। তা সুতরাং এই রক্তদানের ক্ষেত্রে মানুষের সর্বশ্রেষ্ঠ মানবিকতার বহিঃপ্রকাশ ঘটে। এই রক্ত কার শরীরে যাবে, সে হিন্দু না মুসলমান, সে ভারতীয় না ওই অন্য কোনো দেশে, সে দরিদ্র না ধনী, সে ব্রাহ্মণ না চণ্ডাল, এসবের কোনো সন্ধান থাকে না। কোনো এক অচেনা অজানা কোনো একজন বিপদাপন্ন ব্যক্তির জন্য এই রক্তদান।
রক্তদানের পরে কোনো একজন বিপদাপন্ন ব্যক্তি এই রক্ত গ্রহণের মাধ্যমে তার জীবন রক্ষা পাবে। এটাই এই রক্তদান কর্মসূচির সর্বশ্রেষ্ঠ সুন্দর বিষয়। রক্ত এমন একটা বিষয় যার কোনো বিকল্প নাই। যখন রক্তের প্রয়োজন হয় তখন রক্তই দিতে হয়, এবং এখনো পর্যন্ত কোনো ল্যাবরেটরিতে কোনো ওই গবেষণাগারে রক্ত সৃষ্টি করা সম্ভব হয়নি। সুতরাং মানুষের শরীর থেকে মানুষের শরীরে যাবে, এটাই রক্তের বৈশিষ্ট্য। আমাদের প্রদত্ত এই রক্ত ত্রিপুরাবাসীর আর্ত মানুষের সেবায় লাগবে, এইটা অনুভব করি আমরা আনন্দিত, আমরা উৎসাহিত। নিজস্ব সংবাদদাতা, এশিয়ান টাইমস।